যুবক, আবু বকর সিদ্দিকের মোহাব্বতের নজির দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যাবে না। এত মোহাব্বত করার পরেও আমার নবী বলতেছেন, শোনো, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাইতাম, আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানানো যাইতো, লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, আমি তাহলে আবু বকরকে বন্ধু বানাইতাম। এর দ্বারা বোঝা গেল আল্লাহর নবী আল্লাহ ছাড়া আবু বকরকেও বন্ধু বানায় নাই, অথচ আবু বকরের কত মোহাব্বত, নবীর জন্য এত মোহাব্বত, ইসলামের জন্য এত মোহাব্বত, সব উজাড় করে দিয়ে একেবারে নিজে খালি হয়ে গেছে। এরে বাবাজিরা, এর দ্বারা বোঝা গেল দুনিয়ায় কোনো মানুষের সাথে বন্ধুত্ব কোনোদিন সম্ভব নয়। বন্ধুর সাথে বন্ধুত্বের পরিমাণ এবং শত্রুর সাথে শত্রুতার পরিমাণ কি, এটা বয়ান করছেন। দুনিয়ায় যত মানুষ আমরা আছি, প্রত্যেকেরই কিছু না কিছু বন্ধু আছে, ঠিক না? সবাই আছে। যে যেই সার্কেলের, তার সাথে ওই সার্কেলের কিছু বন্ধু আছে। রিক্সা যে চালায়, তারও কিছু বন্ধু আছে যারা রিক্সা চালায়। যে কোটিপতি, তারও কিছু বন্ধু বান্ধব আছে যারা ওইরকম কোটিপতি। যে যে স্তরের, তার ওই স্তরের কিছু বন্ধু বান্ধব দুনিয়ায় আছে। আবার দুনিয়ায় প্রত্যেকটা মানুষের কিছু শত্রুও আছে, আছে না? সবাই আছে। এই দুনিয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মানুষ কি আর কেউ ছিল? ভবিষ্যতে কেউ আসবে? সেখানে আল্লাহর হাবিবের শত্রু কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। সুতরাং এটাই প্রমাণ যে যত ভালো আর মন্দ যাই থাকুক না কেন, তার কিছু শত্রু থাকবেই, যারা তার পেছনে ষড়যন্ত্র করবে। এটাই দুনিয়ার নিজাম, এটাই সিস্টেম। সারা দুনিয়া এমনই চলে আসছে এবং এভাবেই চলবে। বন্ধুও থাকবে, শত্রুও থাকবে। তবে সেই বন্ধুর সাথে বন্ধুত্ব তো কতটুকু থাকবে, শত্রুর সাথে শত্রুতা কতটুকু থাকবে, এটার একটা উসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল বলেন, আহবিব হাবিবাকা হাওনাম্মা, বন্ধুকে তুমি মোহাব্বত করো ধীরে ধীরে, অল্প অল্প। এমন না যে এমন বন্ধুত্ব পিতলা খাতির, একটা সব নারী বুড়ির খবর সব জানাই দিলেন, মনের খবর সব বলে দিলেন। রাসূল বলেন, এর কারণ কি? অল্প অল্প কেন তাকে মোহাব্বত করতে হবে? আসা ইয়াকুনা বাগীযাকা ইয়াওমান মা, একদিন এমন হবে তোমার এই বন্ধুই তোমার শত্রু হয়ে যাবে। ঠিক কি না? হয় না? আই হাজার কোন বন্ধুত্ব মনে হয় না যে যেগুলো আল্লাহর জন্য না, এগুলো বেশি দিন স্থায়িত্ব হয়। কোনো একটা স্বার্থের জন্য হয়েছে, ওই স্বার্থ নাই তো শেষ। ঠিক না? হ্যাঁ, যেটা একমাত্র আল্লাহর জন্য হয়, ওইটা হয়তো বা যখন ইখলাস যতদিন থাকে ততদিন স্থায়িত্ব হয়। কারণ আল্লাহর জন্য হলে সে আর দুনিয়ার কোনো স্বার্থ দেখবে না। যখন আল্লাহর জন্য হবে, তখন আপনার বন্ধু যদি তার মাইয়ের বিয়ায় দাওয়াত না দেয়, কষ্ট লাগবো? হ্যাঁ, জীবনে। তখন সে এটার ব্যাখ্যা বাই করবে যে কোনো কারণ ছিল, না হলে তো তার সাথে আমার সম্পর্ক এত খারাপ না যে সে আমাকে দাওয়াত দিবে না। অবশ্যই কোনো কারণ ছিল, সেই জন্য দেয় নাই। কিন্তু যদি দুনিয়ার স্বার্থে হয়ে থাকে, তখন কি হবে? দাওয়াত আমি পাইলাম না কেন, আর 14 গোষ্ঠী উসুল করে যাব। ঠিক কিনা? রাগ করেননি? এমন মানুষ দুনিয়ায় নাই, অভাব নাই, অভাব নাই।
হাজারো মানুষ আছে, ভালো ভালো মানুষ, যার খাবারের কোনো অভাব নাই, তার পেছনে পেছনে খাবার করে, ওই মানুষটা হঠাৎ একদিন কষ্ট পেয়ে যায়। কিন্তু এই ব্যাখ্যাটা বাই করে না, যেই মানুষটা আয়োজন করছে হয়তো তার সুবিধা অসুবিধা কিছু একটা ছিল, না হইলে তেমন করার কথা না। কিন্তু এই মহাব্বতটা যদি আল্লাহর জন্য হতো, জিন্দিগিতেও সে রাগ হইতো না যে আমি তো তার দাওয়াতের স্বার্থে তাকে মহাব্বত করি না, তার কাছে কিছু পাওয়ার স্বার্থে তাকে মহাব্বত করি না, আমি তো করি আল্লাহর জন্য। সুতরাং দেয় নাই তাতে কি হয়েছে? আমার রিজিক এখানে লেখা নাই, আমি খাইতে পারি নাই, এটা তো স্বাভাবিক একটা বিষয়। কিন্তু মানুষ যখনই মহাব্বত ভালোবাসা করে, তো এটার মধ্যে যখন দুনিয়ার স্বার্থ চলে আসে তখনই মানুষ কষ্ট পায়। এজন্য দেখেন আল্লাহ হাবিব বলেন যে দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানানো সম্ভব না। দুনিয়ার কোনো মানুষ কারো বন্ধু হতে পারে না, কারণ মানুষের সাথে বন্ধুত্বের কোনো স্থায়িত্ব নাই। মানুষ নেমো খারাপ, ঠিক কি না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আরে মানুষ তো তার রবের সাথেই নেমো খারামি করে। রবের সাথে যখন নেমো খারামি করে, তো মানুষের সাথে তো আরো বেশি করে করে, ঠিক কি না? এই জন্য দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানানো সম্ভব না, এবং বন্ধু বানানো উচিত না। একমাত্র বন্ধু হওয়ার যোগ্য আল্লাহ তাআলা। হ্যাঁ, বাস একমাত্র শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত, প্রেম, প্রীতি যা বলেন সব কিছু পাওয়ার যোগ্য আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে না, হবেই না। এই জন্যই তো রাসূল বলছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। যদি আমি দুনিয়ার কোন মানুষকে আমি বন্ধু বানাইতাম, আবু বকরকে বন্ধু বানাইতাম। দুনিয়ার কোন মানুষকে বন্ধু বানানো যায় না, যার কারণে আমি আবু বকরকেও বন্ধু বানাই না। অথচ আবু বকর রাসূলের সাথে কত বন্ধুত্ব রাখছেন। হিজরতের দিন সফর করতে করতে মরুভূমি, খাবার নাই, পানি নাই, কিছুই নাই, কোথাও ছায়াও নাই, কিছুই নাই। মরুভূমিতে চলতে চলতে আবু বকর যেমন ক্ষুধার্ত, পয়গাম্বরও তেমন ক্ষুধার্ত। পয়গাম্বরের যেমন ক্ষুধা, আবু বকরও তেমন ক্ষুধা। পয়গাম্বরের যেমন পানির পিপাসা, আবু বকরেরও তেমন পানির পিপাসা। আবু বকর সিদ্দিক পয়গাম্বরের জন্য খাবার তালাশ করতে নেমে গেল। কোথাও গিয়া বকরির কিছু দুধ পাইল, ওই দুধগুলাই না পয়গাম্বরের কাছে দিল। পয়গাম্বরকে বললেন, ও পয়গাম্বর, আপনি দুধগুলো পান করেন। পয়গাম্বর ওই পাত্রটা হাতে নিয়ে দুধগুলো পান করলেন। আবু বকর সিদ্দিক পয়গাম্বরের চেহারার দিকে তাকায় থাকলেন। নবী দুধ পান করে, আবু বকর চেহারার দিকে তাকানো। আবু বকর সিদ্দিক বলেন, আমার পয়গাম্বর দুধ পান করলো আর আমি পরিতৃপ্ত হয়ে গেলাম। কত মোহাব্বত হলে এমন? আবু বকরের উপরের কথা নয়, এটা আবু বকরের অন্তরের কথা। পয়গাম্বর দুধ পান করলো, আমার পেট ভরে গেল। পয়গাম্বর দুধ পান করলো, আমার পিপাসা নিবারণ হয়ে গেল। ওই যে গারে সাওরের মধ্যে পয়গাম্বর যখন অবস্থান করবেন, আবু বকর সিদ্দিক আগে গেলেন। আগে গিয়া গারে সাওরের মধ্যে কতগুলো গর্ত, সেগুলো তালাশ করলেন। তালাশ করে করে গর্তগুলো বিভিন্ন কাপড় দ্বারা বন্ধ করলেন। একটা গর্ত আবু বকর সিদ্দিক বন্ধ করার কিছুই পায় না। ওই গর্তটা নিজের পা দ্বারা বন্ধ করছেন, গর্তটা পূরণ করছেন পায়ের মাধ্যমে। ওই গর্ত থেকে সাপে এসে কামড় দিল। আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে পয়গাম্বর মাথা রেখে ঘুমায়। ওই আবু বকর সিদ্দিক বিষের তাড়নায় চোখের পানি পয়গাম্বরের চেহারায় পড়ল, তারপরও নড়াচড়া দেয় না, আমার বন্ধু যাতে কষ্ট না পায়। এত মোহাব্বত। ওই মসজিদে নববীর মধ্যে দুইটা হাত জাগাইয়া কান্না।
কি বলে কান্না করে করে আবু বকর সিদ্দিক মালিককে বলে, আল্লাহ, আমার সমস্ত সম্পদ আমি আমার বন্ধু মুহাম্মাদের জন্য ফ্রি করে দিলাম। আল্লাহ, আমি আমার নিজের সম্পদ যেমন নিজে ব্যবহার করতে পারি, পয়গম্বর মুহাম্মাদও যেন আমার সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করতে পারে। আল্লাহ, তুমি আমার জন্য এমনটা করে দাও। পয়গম্বরের জন্য কান্দে, সব পয়গম্বরের জন্য উৎসর্গ করে দিল, নিজের ছোট মেয়েটাকেও পয়গম্বরকে দিয়ে দিল। হেরে যুবক, আবু বকর সিদ্দিকের মোহাব্বতের নজির দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যাবে না। এত মোহাব্বত করার পরেও আমার নবী বলতেছেন, শোনো, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাইতাম, আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানানো যাইতো, লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, আমি তাহলে আবু বকরকে বন্ধু বানাইতাম। এর দ্বারা বোঝা গেল আল্লাহর নবী আল্লাহ ছাড়া আবু বকরকেও বন্ধু বানায় নাই। অথচ আবু বকরের কত মোহাব্বত, নবীর জন্য এত মোহাব্বত, ইসলামের জন্য এত মোহাব্বত, সব উজাড় করে দিয়ে একেবারে নিজে খালি হয়ে গেছে। এরে বাবাজিরা, এর দ্বারা বোঝা গেল দুনিয়ায় কোনো মানুষের সাথে বন্ধুত্ব কোনোদিন সম্ভব নয়। কারণ যেই মানুষটাকে বন্ধু বানাবো ওই মানুষটাই তোমার 2 দিন পর ক্ষতি করব। এমন নজির দুনিয়ায় পাওয়া যায় না যে কোনো বন্ধুত্ব একেবারে চিরস্থায়ী হয়েছে। তবে যদি আল্লাহর জন্য, মালিকের জন্য হয়, সেইটা কিন্তু চিরস্থায়ী হয় রে বাবা, সেখানে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না। এজন্য আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি হলো, যাকে বন্ধু বানায় একেবারে ভারী খাতির শুরু করে দেয়, আবার 2 দিন পর যখন শত্রু হয়ে যায় তার ছায়াটা পর্যন্ত ডেঙ্গাইতে রাজি না। ঠিক কিনা জোরে? রাসূল বলছেন, এই বন্ধুকে যখন বন্ধু বানাবা এত বেশি খাতির লাগাইও না যে একেবারে কলিজার সব উজাড় করে দিছ, সব কয়ে দিছ। এই মানুষটা আশা সম্ভব আছে, আইয়াকুনা বাগীজাকা ইয়াওমান মা, কিছুদিন পর তোমার শত্রু হয়ে যাবে। ঠিক কিনা? হয় কিনা? আর আমাদের সমাজের একটা পরিস্থিতি, যে বন্ধু তার কোনো দোষ নাই, ঠিক না? আপনার তার সাথে মোহাব্বত আছে, হাজারো অন্যায় করছে, কোনো দোষ নাই, সব ভালো, তার সব কিছুতে খালি ঘেরান আর ঘেরান, ঠিক কিনা? কোনো গন্ধ নাই। আর যেই মানুষটার সাথে একটু দুশ্মনী, ওর সব কিছু শুধু গন্ধ আর গন্ধ, কিচ্ছু ভালো লাগে। এই জিনিসটা আল্লাহর হাবিব নিষেধ করছেন, যে যেই মানুষটা তোমার শত্রু, ওই মানুষটার সাথে যেই কারণে শত্রুতা আমি করছো, এছাড়া যদি ভালো কিছু দিক থাকে ওই ভালো দিকের প্রশংসা করো, তার ওই ভালো দিকগুলোকে গুরুত্ব দাও। আর যাকে মোহাব্বত করছো তার মধ্যে যদি কোনো খারাপ বিষয় থাকে ওই জিনিসগুলোও তাকে বুঝাইয়া দাও যে এটা তোমার কিন্তু খারাপ, এটার সমালোচনা তাকে করো, বলো, ধরায় দাও যে আমি তোমাকে মোহাব্বত করি, ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলো তোমার ভালো না। কিন্তু আমাদের হালাত, মনে করেন আমি আওয়ামী লীগ, ঠিক কিনা? এখন আওয়ামী লীগের সব আমার কাছে ভালো, কোনো দোষ নেই, একেবারে যা কিছু করব, মনে করেন আমি আওয়ামী লীগের নেতা, আমি মসজিদটা ভেঙে ফেলাইছি, সবাই কইব না কোনো কারণে করছে, সমস্যা নাই, ভালো, কারণ আমি যে এই দলের মানুষ। আবার আর একজন বিএনপি, ওই বিএনপির কাছে দেখবেন বিএনপির সবাই ভালো, কিন্তু আওয়ামী লীগের সবাই খারাপ। আবার যারা আওয়ামী লীগ, এদের আওয়ামী লীগের সবাই ভালো, বিএনপির সবাই খারাপ। সিস্টেমটা এমন না? একেবারে এমন সিস্টেম। অথচ এটা শরীয়তের কোনো বিধান না। আমি যে দল করি ওই দলের ভালো মন্দ আছে না নাই, ভালো দিকটাকে ভালো, মন্দ যেই দিকটা সেটাকে অবশ্যই মন্দ বলতে হবে, তাকে ধরাই দিতে হবে যে আপনার এই দিকটা সমস্যা আছে, এটা ঠিক করে।
মন্দ কোনো কাজ করলে সে আমার যত মহাব্বতের মানুষই করুক না কেন, আমি তাকে অবশ্যই ধরায় দিব। যদি সে না শুধরায়, যদি সে আরো অহংকারী করে, তাকে মানুষের সামনে বলে দিব যে সে এই কাজ করে, ঠিক কি না? কিন্তু আমাদের হালাত বড়ই খারাপ। এবং দেখেন আমাদের দুশ্মনের হালাত কোথায় গিয়ে দাঁড়াইছে। মনে করেন একজন মাযহাব মানে আর একজন আহলে হাদিস, আছে না নেই? এখন এদের মধ্যে মত পার্থক্য আছে না? এরা দেখবেন পাও সরাই দাঁড়ায়, এই আল্লাহু আকবার, বিভিন্ন কিছু করে। মাযহাব যারা মানে তারা এগুলো করে না। এখন কি হয়েছে, এই যে ধর্মীয় বিষয় নিয়ে তাদের দুশ্মনীটা একেবারে ব্যক্তিত্ব পর্যায়ে পৌঁছে গেছে। একজনে আর একজনকে দেখতেই পারে, ঠিক কিনা জোরে কর? এটা কি শরীয়তের বিধান? জীবনে একজনে মিলাদ কিয়াম করে আর একজনে করে না। আচ্ছা ঠিক আছে, দুজনেই তো মুসলমান। এখন একজনে এটা পছন্দ করে আর একজনে করে না, হয়তো সে যেটা মনে করতেছে এটা যেটাই হোক, আপনি বিদআত বলেন আর যাই বলেন না বলেন, কিন্তু সেই জন্য কি তা ওই ব্যক্তির সাথে দুশ্মনী করার কোনো অর্থ আছে? হ্যাঁ। কিন্তু আমাদের হালাত কি জানেন? ওই যে সে জামাত ইসলাম, আমি কওমি মাদ্রাসা, তার সাথে কোনো সম্পর্ক নাই। সে আহলে হাদিস, আমি মাযহাব মানি, তার ধারে কাছেও যাওয়া যাবে না। সে বেদাত করে, আমি তাবলীগ করি, আমি চরমনাই, সে এইটা, ঠিক কি না? কিন্তু আমরা মানুষ হিসাবে সবাই কিন্তু এক। মত পার্থক্য আমাদের আকাবিরদের মধ্যেও ছিল, কিন্তু এই মত পার্থক্য তাদের জাতি দুশ্মনীতে রূপ নেয় নাই। আমাদের মত পার্থক্য আমাদের জাতি দুশ্মনীতে রূপ নেয়। ইসলাম নিয়ে মত পার্থক্য করতে করতে খুনাখুনি পর্যন্ত করে। এটা কি ইসলাম? ইসলাম নিয়ে মত পার্থক্য করতে করতে মারামারি পর্যন্ত হয়, ঠিক কিনা জোরে বল? অভাব নাই। আজকে আমাদের এই পরিস্থিতির কারণ হলো আমাদের মোহাব্বত এবং দুশ্মনির মধ্যে ইসলামী যেই বিধান এগুলো নাই। আমাদের আকাবিররাও ছিলেন, বিশাল বড় বুজুর্গ ছিলেন, ওনার সাথে আর এক বুজুর্গের মত পার্থক্য ছিল। এক বুজুর্গ বলতেন সেমা জায়েজ, ওই যে গজল বলেন বাদ্য ছাড়া। আর একজনে বলতেন এটা বেদাত। তো এখন যে বেদাত বলতেন, তো ওনার কাছে যে এই কাজটা করতেন, উনি মৃত্যু সজ্জায়, ওই হুজুর কাজী জিয়াউদ্দিন এই জাতীয় নাম হবে। তো ওনার কাছে আসার পরে ওনার সাথে মৃত্যুর আগ মুহূর্তে দেখা করবে, উনি তখন অনুমতি চাইছেন, ভিতর থেকে আওয়াজ দিছেন যে আমি কোনো বেদাতির সাথে দেখা করব না। তখন ওই হুজুর দরজায় দাঁড়ায় বলছেন যে আমি আমার বেদাত থেকে তওবা করার জন্য আসছি। এই কথা যখন বলছেন, সাথে সাথে উনি ভিতর থেকে ওনার পাগড়ি খুলে দিয়েছেন। পাগড়ি খুলে দিয়ে বলছেন যে আমার পাগড়ি বিছায়া দাও, তাকে বলো সেজন্য আমার পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে এখানে আসে। আমরা হলে কি করতাম জানেন? ওই যে মিলাদ কিয়াম নিয়ে দুশ্মনী লাগছে, তো সারা জীবন এটা নিয়ে ঝগড়া ঝগড়া ঝগড়া। এই যে ঝগড়া কইরা যতগুলো কবিরা গুনাহ আমরা করলাম, এই মিলাদ কিয়াম কইরাও মনে হয় যদি বেদাত বলেন এতগুলো গুনাহ হয় না, ঠিক কিনা জোরে কর? কিন্তু আমাদের হালাত হলো আমরা যে কোনো বিষয়কে একেবারে ব্যক্তি পর্যায়ে নিয়ে যাই, ওইটার সীমা ওই পর্যন্ত রাখতে পারি না। রাসূল এজন্য বলছেন ওয়াবগিজ বাগিজাকা হাওনাম্মা আসা ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। যেই মানুষটা তোমার দুশ্মন, যার সাথে তোমার দুশ্মনী, যাকে তোমার ভালো লাগে না, তার সাথে দুশ্মনীর পরিমাণটা এত বাড়ায়া দিও না, তার এত এত বেশি বেশি ক্ষতি করিও না। তোমার হাতে বড় ক্ষমতা, এখন তুমি চিন্তা করছো এই মানুষটার সাথে যেহেতু আমার লেগে গেছে, একে আমি দেখতে পারি না, তার সাথে আমার মত পার্থক্য, যত লাইনে ক্ষতি করা যায় ক্ষতি কইরা দিলাম। আল্লাহর নবী বলে সাবধান, এই কামটা কিন্তু করবা না। কারণ কি হতে পারে, কিছুদিন পর ওই মানুষটাই আবার তোমার বন্ধু হয়ে যাবে, তখন তোমার কাছে শরম লাগবে, লজ্জা, এই মানুষটার এত ক্ষতি করলাম। যতই বন্ধু বানাও, সে কিন্তু মনে রাখবে এই লোকটা বড় খারাপ। আমার নবী বলেন বন্ধুত্ব এত বেশি বাড়াবা না যে পরবর্তীতে শত্রু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার শত্রুতাও এত বেশি বাড়াবা না পরবর্তীতে বন্ধু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবকিছু মাঝ পর্যায়ে রাখো, এটার নাম হলো ইসলাম।
আমরা সব গোলায়া ফেলাই। ঠিক কি না, জোরে বলেন? এটা কি ঠিক? এক মাদ্রাসা আর এক মাদ্রাসার সাথে দুশ্মনী আছে না? এক মসজিদ আর এক মসজিদের সাথে দুশ্মনী, অথচ সবগুলো দিনের কাজ। বলেন ঠিক কিনা বলেন? ঝগড়া কইরা গিয়ে আর এক জায়গা মসজিদ বানাইছে, ওই মসজিদে আমরা নাই। কেন? মসজিদে কি দোষ করলো তোমার? আর একটা মসজিদ হয়েছে, সব ঠিক আছে, ঝগড়া রাখার কি অর্থ আছে? কেন? এগুলো তো ঝগড়া করার জায়গা না। দ্বীনি কাজ, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ সবগুলো আল্লাহ, সবগুলো আল্লাহর কাজ করে। আমরা দোয়া করি যে ওখানে আর একটা মসজিদ হয়েছে, ওই মসজিদটাও ভালো চলুক, ওখানে আর একটা প্রতিষ্ঠান হয়েছে, ওটাও ভালো চলুক, সবগুলো আমার, কারোর সাথে আমার কোনো দুশ্মনী নেই। কি? তাহলেই তো বোঝা গেল আমি খোলা মনের রসুলের উম্মত। কিন্তু যদি আমি আর একটা মসজিদের সাথে দুশ্মনী রাখি, এর অর্থ কি? আল্লাহর ঘর না মসজিদ, আল্লাহর সাথে আমার দুশ্মনী। এমন আছে না নেই? অভাব নাই, অভাব নাই। এই জন্য দুশ্মনের একটা সীমারেখা আছে, বন্ধুত্বেরও একটা সীমারেখা আছে। যখনই আমি এটা ক্রস করব, তখনই অশান্তি শুরু হবে, তখনই জাহান্নামের রাস্তায় মানুষ আগাইতে থাকে। এই জন্য যে লাইনে ইখতিলাফ হোক, আমাদের আকাবিরদের মধ্যে ইখতিলাফ হয়েছে না? কথা করেন না কেন? কষ্ট পাইতেছেন নি? এই যে 4টা মাযহাব হয়েছে, 4টা মাযহাব হয়েছে, ইখতিলাফ না? ইখতিলাফ মানে কি? বাংলা কি এটার অর্থ কি? দ্বন্দ্ব। ইখতিলাফের বাংলা কি? মত পার্থক্য, দ্বন্দ্ব। 4 ইমাম 4 রকম ফতোয়া দিছে। এক ইমাম বলে হাত বাঁধতে হইব, আর এক ইমাম বলে বান্ধা লাগবে। একজন কে নাভির উপর, একজন কে নাভির নিচে, তাই না? ইখতিলাফ আছে না? এখন এই যে ইখতিলাফ কইরা কোনটা কি পরস্পরে ঝগড়া করছে? বলেন যে না, আমি যারা কইছি আমারটাই ঠিক, তোমারটা ঠিক না, তোমার মাযহাব বাদ। কেউ অমন করছে? আল্লাহর কসম, ওনাদের মধ্যে এগুলো জিন্দেগিতেও ছিল না। ওনরা ইখতিলাফ করছেন, দ্বন্দ্ব করছেন, কিন্তু সেটা শরীয়তের ভিতরে থেকে নিজের দলিল নিজে পেশ করছেন। কারো সাথে এটাকে জাতীয় দুশ্মনী বানায় নাই। কিন্তু আমাদের দ্বীনি বিষয়েও যদি ইখতিলাফ লাগে, ওটাকে আমরা ব্যক্তিগত দুশ্মনী বানাই ফেলাই। ঠিক না? আর ওদিকে যাই না, আর ওখানে যাই না, তার সাথে সম্পর্ক নাই, দেখলেও তাকে সালাম দেয় না। আছে না নাই? হাজারো হাজারো। ওই যে বললাম না, একজন আহলে হাদিস আর একজন মাযহাব মানে। এখন এই দুইজন রাস্তা দিয়ে যায়, একজন আর একজনের সালাম দেয়। এখন এই আমার আহলে হাদিস হওয়া, আমার মাযহাব মানা, এটা কি আমাকে এটা শিখাইছে? বলেন, এটা তো কোনোদিনও না। আমি, আমার মত পার্থক্য ভিন্ন হতে পারে, কিন্তু মানুষ হিসাবে সবার সাথে আমার সম্পর্ক এক। কারো সাথে আমার কোনো ব্যক্তিগত দুশ্মনী না। এটা ইখতিলাফ আমাদের ইমামরাও করছেন, তাদের মধ্যে যেমন কোনো ব্যক্তিগত দুশ্মনী ছিল না। আমাদের মধ্যে এখন ভিন্ন ভিন্ন মত হতে পারে, সেজন্য তার সাথে দুশ্মনী কোনোদিনও না। এটাই ইসলাম। দেখেন, হাজ্জাজ বিন ইউসুফকে চেনেননি? নাম শুনছেন? বিশাল বড় জালেম বাচ্চা ছিল, বিরাট বড় জালেম। শত শত হাজার হাজার ওলামায়ে কেরামকে হত্যা করছে। কিন্তু সে একজন শাসক ছিল, মুসলমান। শেষ পর্যন্ত গিয়া বাইতুল্লাহর উপরে হামলা করছে। এই হাজ্জাজ বিন ইউসুফ মুসলমান ছিল, কাবা ঘরের উপরে হামলা করছিল। এই হাজ্জাজ বিন ইউসুফের আলোচনা করছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আলোচনা করছে, বিভিন্ন পর্যালোচনা হইতেছে। এর মধ্যে কিছু মানুষ তার গীবাত করা শুরু করছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, এই সাবধান, হাজ্জাজ বিন ইউসুফ খারাপ মানুষ, তার গীবাত করতেছো, সাবধান হয়ে যাও। দেখো, ওই হাজ্জাজ বিন ইউসুফের জুলুমের শাস্তি যখন দেওয়া হবে, তখন যারা তার সমালোচনা করছে তাদের শাস্তিও কিন্তু হবে। এই মানুষটা জালেম দেখা তার সমালোচনা জায়েজ হয়ে যাবে, জিনিসটা কিন্তু এমন না। পুরা মজলিস থেমে গেছে। এত বড় একজন গুনাহগার বাইতুল্লাহর উপরে গিয়ে হামলা করছে, এই মানুষটার সমালোচনা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর করতে দেয় নাই। কারণ যে তার বাইতুল্লাহ হামলা করছে, এর বিচার আল্লাহ করবে। কিন্তু তুমি তার গীবাত কইরা যে কবিরা গুনাহ করছো, তখন কিন্তু এই নেকিটাও সে পাবে।
এই বিচারটাও তুমি পেয়ে যাবা, সাবধান। এই জন্য দেখেন সব কিছুর সীমা রেখা আছে, সীমার বাহিরে কোনোটাই উচিত না। এবং আর একটা ঘটনা লাগছে, বাক্কার ইবনে কুতাইবা, এ ছিল ইমাম তোহাবী রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ। এই বাক্কার ইবনে কুতাইবা ওই জামানার বাদশা তাকে খুব মহব্বত করত, বড় আলেম ছিল, মুহাদ্দিস ছিল। তো অনেক বাদশারা আগে দিনদার ছিল, তো আলেম ওলামাদেরকে মহব্বত করত, তাদের সাথে সব বিষয় পরামর্শ করত। এই বাক্কার ইবনে কুতাইবার সাথে ওই জামানার বাদশার এত সম্পর্ক, বিভিন্ন সময় হাদিয়া, বিভিন্ন সময় বিভিন্ন কিছু, সব কিছু দিত, খালি হাদিয়ার পর হাদিয়া, হাদিয়ার পর হাদিয়া। উনি মনে করেন একেবারে এত মহব্বত যে একদিন ছাড়া ওনাকে ছাড়া থাকতে পারত না। মহব্বত করতে 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 কয়, ঠিক আছে তুমি অমুক রাজ্যের কাজী হবা, তোমাকে আমি কাজী বানাই দিলাম। বাদশা তাকে কাজী বানাইছে। এখন কাজী বানানোর পরে এই বাদশা একদিন উল্টাপাল্টা কাম একটা করছে। উল্টাপাল্টা করার পরে ফতুয়া গেছে এই ইবনে কুতাইবার কাছে। ইবনে কুতাইবার কাছে ফতুয়া যাওয়ার পরে, উনি তো আলেম মানুষ, মুহাদ্দিস, বড় ভালো মানুষ, উনি তো আর ওই বাদশার পাঁচ আটা গোলাম না, কি বলেন? বাদশা ওনাকে মহব্বত করছে, সব ঠিক আছে, কিন্তু ফতুয়া দিছে যেটা হক, সেইটা হক ফতুয়া দিতে গিয়া বাদশার বিরুদ্ধে চলে গেছে। এখন তো বাদশা, হ্যাঁ তোমারে খাওয়াইলাম, পাললাম, লালন পালন করলাম, পুষলাম, আমার টাকা পয়সা তোমার পেটের মধ্যে ভরা, আর আজকে তুমি আমার বিরুদ্ধে ফতুয়া দিলা, যাও তোমার কাজীগিরি বা। এত মহব্বত করতো এই আলেমকে, বছরকে বছর, শুধুমাত্র তার বিরুদ্ধে একটা হক কথা বলার কারণে এখন তার চাকরি শেষ। এরপরে ওনার কাছে লোক পাঠাইছে, লোক পাঠাইয়া বলতেছে যে আমি তোমাকে এত বছর, তোমার সাথে আমার এই 15-20 বছরের সম্পর্ক, মহব্বত, 15-20 বছরে যা যা কিছু তোমারে খাওয়াইছি, হাদিয়া দিছি, তোমাকে দান করছি, ভালোবাসা দিছি, সব ফেরত দিবা। আপনি কন এটা সম্ভব? হ্যাঁ, কোথায় গেছে দেখেন দুশ্মনী। এখন এত দিনে যা যা কিছু দিছে, এখন সব ফেরত চাইয়া লোক পাঠাইছে। লোক পাঠানোর পরে ওই আল্লাহওয়ালাও বড় ভালো মানুষ, এরা বড় বিচক্ষণ থাকে, এরা জানে এই বাচ্চাদের মোহাব্বত এগুলো সব দান্দাবাজি, বুঝছেন? উনি ওই লোকটাকে নিয়ে গেছে, নিয়ে একটা আলমারি খুলছে। আলমারি খুইলা বলে, এই যে নাও, আলমারিতে কি কি দেখা যায়? কহা অনেক কিছুই তো দেখা যায়, ফটলা ফাটলি, এই যে যত ফটলা ফাটলি দেখো, এই সব বাদশার দেওয়া হাদিয়া। আমি একটার মুখও জীবনে খুলি নেই, সরকারি যে মুখ লাগানো ছিল ওই মুখটা পর্যন্ত লাগানো আছে, তুমি সব নিয়ে তার কাছে ফেরত দিয়ে দাও, আমি জানি যে এগুলো এক সময় চাইবে, বুঝছেন? এজন্য কোনো মহব্বত দুনিয়ার উদ্দেশ্যে হওয়া উচিত না। এই বাচ্চাদের মহব্বত ছিল দুনিয়ার দান্দায়, দুনিয়া এদের কাজে লাগে, যার কারণে এর বিরুদ্ধে ফতুয়া যাওয়ার পরে এর চাকরি তো গেছে, এখন পেটের মধ্যে যা খাইছে তাও ফেরত চায়। এই হলো আমাদের মানুষের অবস্থা, যে কারো সাথে যখন দুশ্মনী শুরু করি তখন তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, ঠিক কিনা ধরে বলেন? আবার কয়দিন পর আবার বিদ্যা খাতির শুরু হয়। এই জন্য রসুল বলছেন, কারো সাথে একেবারে খাতিরও না, কারো সাথে দুশ্মনীও না, মাঝামাঝি পর্যায়ে থাকো, দেখবা বাস, তাহলে এই দুনিয়াটা আসল সুন্দর চলবে। এবং আরেকটা উসুল হলো, রসুল বলেন আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে মহাব্বত করা যাবে না। হাকিকি বন্ধুত্ব, মহাব্বত, ভালোবাসা একমাত্র মালিকের সাথে। দুনিয়ার কোন মানুষকে বন্ধু বানানোর, আসল বন্ধু বানানোর সুযোগ নাই। কেন নাই? কারণ দুনিয়ার মানুষকে বন্ধু বানানো যায় না। বন্ধু বানানোর জন্য যেই গুণ দরকার, এই গুণগুলো দুনিয়ার মানুষের মধ্যে নাই, মোটেও নাই। যত ভালো কন আর যা কন, আবু বকরের সিদ্দিকের থেকে কি আপনি আমি ভালো? জীবনেও। এবং এত মহাব্বত রসুলকে আবু বকরের মতো মহাব্বত দ্বিতীয় কেউ করতে পারে নাই, পারবে না, ভবিষ্যতেও পারবে।
একেবারে 1 নম্বর মোহাব্বত করছেন আবু বকর। শুধু রসুল গিয়া বলছেন যে আমি নবুয়তি পাইছি, আবু বকর সিদ্দিক শুধু জিজ্ঞেস করছেন মাদ দলিল আলা মা তাদঈ, দলিল কি যে আপনি নবী? তখন রসুল বলছেন রুয়াকাল্লাতি রাআইতাহা বিশাম, শাম দেশে তুমি যে স্বপ্নে দেখছো ওই স্বপ্নই হলো আমার নবুয়তের দলিল। সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে, সাথে সাথে দ্বিতীয় কোনো কথা বলে নাই, নবীর কাছে বায়াত হয়ে গেছে। উনি ব্যবসা করতে গিয়ে একটা স্বপ্ন দেখছিলেন, ওই স্বপ্নের ব্যাখ্যা পাদ্রির কাছে জিজ্ঞাসা করছে। পাদ্রি তখন বলছেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তোমার আরব দেশে একজন নবী আসবেন, হ্যাঁ, নবী আসার পরে তাকুনু খলিফাতাহু তাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বা'দা মামাতি, তার জীবন দশায় তুমি তার মন্ত্রী হবা, মারা যাওয়ার পরে তুমি তার খলিফা হবা। এই স্বপ্ন আবু বকর সিদ্দিক কাউকে বলেন নাই। রসুল কিন্তু জানেন না যে এই স্বপ্ন সে দেখছে, আল্লাহ তাকে জানাই দিছেন যে আবু বকর ওই এক স্বপ্ন কিন্তু আগে আমি তাকে দেখাই রাখছি। রসুল বলে দিছেন ওই যে স্বপ্ন দেখছে না, আবু বকরের বুঝা সারা যে আসল নবী, এর মধ্যে কোনো ধোঁকাবাজি নেই। সাথে সাথে ইসলাম গ্রহণ করছেন। এত মোহাব্বত করার পরেও, এবং দেখেন মোহাব্বত করতে করতে দোনোজনের চেহারা, ছবি, শরীর, দেহ একরকম দেখা যায়। সুবহানাল্লাহ কোন মদিনায় হিজরত করে যখন গেছে, আবু বকরকে আর মুহাম্মদুর রাসূলকে কেউ চেনে না, দুইজনে একরকম দেখা যায়। কিতাবের মধ্যে লেখছে কে বুঝতেই আসে না যে রসুল কি। তখন একটু পরে দেখতেছে যে সূর্যের আলো আইসা, রসুল ঘুমানো, সূর্যের আলো আইসা লাগতেছে, আবু বকর সিদ্দিক রসুলের খেদমত করতেছেন, বাতাস করতেছেন, ওই আলো বন্ধ করতেছেন। এইভাবে দেখে তখন মানুষ বুঝছে যে উনি নবী আর উনি আবু বকর সিদ্দিক। এত মোহাব্বতের পরেও নবী বলছেন আল্লাহ ছাড়া কাউকে বন্ধু যদি বানাইতাম তাহলে আবু বকরকে বানাইতাম, বানাইছি না। তাহলে বোঝা গেল এর মতো মানুষ দ্বিতীয়জন থাকবে না। একেই যখন বন্ধু বানানো যায় নাই, দুনিয়ার কাউকে অন্তরের বন্ধু বানানো সম্ভব না। তবে দুনিয়ার সিস্টেম হলো মানুষ মানুষকে মোহাব্বত করে, তবে যতটুকু মোহাব্বত আমরা করব আল্লাহর জন্য। রাজি আছেন? স্ত্রীর মোহাব্বত সেটাও কি আল্লাহর জন্য। দেখেন না স্ত্রীর সাথে এত মোহাব্বত, এই বউ ঝগড়া লাগার পরে কি করে জামাইয়ের হাল, জেলখানায় পর্যন্ত ঢুকায়, তছনছ করে ফেলায়, সব লন্ড ভন্ড করে ফেলায়। তাহলে কাকে আপনি মোহাব্বত করবেন? আপনি এক মাস খাওয়ান দাওয়ান বন্ধ করে দিয়ে দেখেন না এই বউ আপনারা কি করে। তাহলে দুনিয়ার সব স্বার্থ, সব স্বার্থ, কোনোটা দুনিয়ার স্বার্থ ছাড়া। সুতরাং কারো সাথেই আসল মোহাব্বত হবে না, বাকি যতটুকু হবে আল্লাহর জন্য, তাই না? বাস আল্লাহর জন্য যখন হবে তখন আর কষ্ট লাগবে না। আল্লাহর জন্য যখন হবে তখন আর পেরেশানি লাগবে না যে আমার জন্য এটা করলো না কেন, আমার না কইরে তার জন্য করলো কেন, আমার সাথে না গিয়ে তার সাথে গেল কেন, এটা আসবে না। তখন মনে হবে বাস আল্লাহর জন্য আমি করছি, সে আমার জন্য করবে এজন্য তো করি নাই, সে করে নেই তো কি হয়েছে, আমি করছি যার জন্য সে তো আমাকে দিবে, ঠিক কিনা? বাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে দুনিয়ার সব মোহাব্বত মালিকের জন্য, আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। মোহাব্বত এবং দুশ্মনী সব কিছুর মধ্যে ইতিদাল রাখার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল